সময়ের সঙ্গে সঙ্গে ক্ষয়প্রাপ্ত হয় প্রাচীন সভ্যতার নিদর্শন, দুর্লভ শিল্পকর্ম কিংবা শত বছরের পুরনো স্থাপনা। সংরক্ষণের স্বার্থে অনেক ক্ষেত্রে এসব নিদর্শন স্পর্শ করা ঝুঁকিপূর্ণ। তবে প্রযুক্তির কল্যাণে এখন আর গবেষণা বা বিশ্লেষণের জন্য সেগুলো হাতে নেয়ার প্রয়োজন হচ্ছে না। অত্যাধুনিক 3D স্ক্যানিং ও ডিজিটাল ইমেজিং প্রযুক্তি ব্যবহার করে স্পর্শ ছাড়াই নিখুঁতভাবে সংরক্ষণ করা যাচ্ছে ঐতিহাসিক নিদর্শনের প্রতিটি সূক্ষ্ম বিশিষ্ট। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার জামান। 3D স্ক্যানিং, লিডার ফটোগ্রামেট্রি, মাল্টিস্পেকট্রাল ফটোগ্রাফি এবং হাই রেজুলেশন ডিজিটাল ইমেজিং এসব প্রযুক্তি ব্যবহার করে বিশ্বের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণে কাজ করছে মাদ্রিদের অলাভজনক প্রতিষ্ঠান ফ্যাক্টাম ফাউন্ডেশন। 2009 সালে শিল্পী ও প্রযুক্তিবিদ অ্যাডাম লো প্রতিষ্ঠিত সংস্থাটি নিদর্শনের রং, আকৃতি ও পৃষ্ঠের ক্ষুদ্রতম বৈশিষ্ট্য ডিজিটালভাবে ধারণ করছে। এতে গবেষক, সংরক্ষণবিদ ও সাধারণ মানুষ ভার্চুয়াল মাধ্যমে নিদর্শনগুলো বিভিন্ন দিক থেকে পর্যবেক্ষণ করতে পারছেন, আলোর দিকও নিজের মতো পরিবর্তন করতে পারছেন। অ্যাডাম লোর ভাষায় তাদের লক্ষ্য শুধু ছবি তোলা নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিদর্শনের প্রকৃত তথ্য সংরক্ষণ করা। সম্প্রতি ইতালির নেপলসের প্রাচীন ভূগর্ভস্থ সমাধিক্ষেত্র ও যুক্তরাজ্যের অক্সফোর্ডের ডিভিনিটি স্কুলের ঐতিহাসিক ছাদে ডিজিটাল নথিভুক্তকরণ সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি। ডিজিটাল তথ্যের ভিত্তিতে প্রয়োজনে তৈরি করা যাচ্ছে নিখুঁত প্রতিরূপও। স্পেনে গৃহযুদ্ধের সময় ভেঙে যাওয়া মাইকেল অ্যাঞ্জেলোর ভাস্কর্য সান হুয়ানিতো পুনর্গঠনে ব্যবহৃত হয়েছে এই প্রযুক্তি। মিশরের ভ্যালি অব দ্য কিংস এর সমাধিগুলো সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ফ্যাক্টাম ফাউন্ডেশন। বিশেষজ্ঞদের মতে ডিজিটাল সংরক্ষণ কখনোই আসল নিদর্শনের বিকল্প নয়, তবে উচ্চমানের ডিজিটাল রেকর্ড ভবিষ্যতে ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ, গবেষণা, শিক্ষা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্লেষণের নতুন সম্ভাবনা তৈরি করছে। প্রযুক্তির এই অগ্রযাত্রা প্রমাণ করছে ইতিহাসকে স্পর্শ না করেও ভবিষ্যতের জন্য নিরাপদে সংরক্ষণ করা সম্ভব। শাহরিয়ার জামান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।